হ্যালো, হ্যাঁ আজকেও সেম বাসায় ঢুকছে। তুমি তাড়াতাড়ি আসো, আজকে ওকে হাতে নাতে ধরো। এই এতক্ষণ আগে আসতে? হ্যাঁ আচ্ছা বাদ দাও, ইলিয়াস তোরা এই বাসায় ঢুকছে? আরে হ্যাঁ আমি দেখেছি এই বাসায়। তাহলে দেখি না করে চলো ভিতরে। চলো চলো চলো। নাইস, একটু এই যে এই কর্নারটা দেখতেছেন না, এই কর্নারটাতে ফুলটা চেঞ্জ করুন। বাহ বাহ, এইটা হলো তোর নতুন গার্লফ্রেন্ড? ম্যাডাম, না জেনে শুনে আপনি এসব স্যারকে কি বলতেছেন? আমার কথাটুকু শুনুন আগে। এই তুই একদম চুপ কর। আমি আগেই জানতাম, আমি দেখেছি তুমি যখন রাতে ঘুমিয়েছিলে আমি তোমার ফোন চেক করেছি। এই তাহলে সেই মেয়ে বারবার কলে যার সাথে কথা বলো আর বলো অফিসের মিটিং এ বিজি না, এই সেই হ্যান ত্যান কত কিছু। আচ্ছা যাই হোক, পরিচয় করে দিই, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড শাহিদ, আর আমরা দুজন বিয়ে করছি। আমার কথাটুকু শুনুন আগে। আই কি বলবি তুই? হ্যাঁ বল। আগামী সপ্তাহে স্যারের ওয়াইফ মানে আপনার বার্থডে, এই জন্য স্যার আমাদের অফিসে আসছিলেন এই হাউসকে ভাড়া নেওয়ার জন্য, যেন আপনার বার্থডে সেলিব্রেট করতে পারেন। এবং আমার সাথে প্ল্যানিং করার জন্য আজকে স্যার অফিসে আসছিলেন, কিন্তু আপনি তো আমাদের দেখে ভুল বুঝতেছেন ম্যাডাম। হ্যাঁ, আমি একদম ঠিক করে বলছি। আমি এখানে আসছিলাম এই পুরো হাউসটা ভাড়া নেওয়ার জন্য। আর এটা আমি তোমাকে একদম বলি নাই কেন জানো? কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছি। এইবারের বার্থডেটা একদম গ্র্যান্ড একটা বার্থডে বানাতে চাইছি, অনেক কিছু অ্যারেঞ্জ করছি। আমার মাথায় শুধু এইটা আসতেছিল যে আমি কোথায় কীভাবে অ্যারেঞ্জ করবো, কোথায় থেকে এইটা নিয়ে আসবো, কোথায় থেকে ওইটা নিয়ে আসবো, তাও কোনো কমতি থাকলো এইসব। আর ওই যে বললাম না, রাতে ঘন্টার পর ঘন্টা এক থাকা আমার সবসময় আমার টাকা না ছিল। আর কী কথা বলতাম জানো? শুধুমাত্র এইটা নিয়েই কথা বলতাম যে বার্থডে প্ল্যানিংটা কীভাবে, কোথায় কী রাখতে হবে, কোথায় কতটুকু দিতে হবে, কোথায় কোন খাবারটা নিয়ে আসতে হবে, সব কিছু। কিন্তু আমি তোমাকে কি সারপ্রাইজ দেব? তুমি তো নিজে আমাকে সারপ্রাইজ করো। সব থেকে আশ্চর্যজনক ব্যাপারটা কি জানো? এই যে তোমার বার্থডে, ওনার সাথে তুমি আমার পরিচয়, আমার ওয়াইফ, যে মানুষটাকে কিনা আমি ভালোবেসে বিয়ে করছি, আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল, আমরা 3 বছর রিলেশনশিপে ছিলাম, তারপর আমাদের একটা বিয়ে হয়েছে। সেই মানুষটা আমার সাথে 2 বছর সংসার করতেছে, আজও পর্যন্ত সে আমাকে বিশ্বাস করতে পারে। এতটুকু বিশ্বাস তার আমার প্রতি নাই যে আমি তাকে কখনো ধোঁকা দিতে পারি। যাই হোক, তোমার সাথে এত কথা বলে এখনো অবতার কথা নিতে পারবে। আমি না হয় ভেবে নিব যে আমার ওয়াইফ নয়। সরি, আমি আপনার হাউসটা ভাড়া দিতে যাক, আপদটা বিদায় হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা শোনো, চলো আমরা কালকে বিয়ে করি। কিসের বিয়ে? কার বিয়ে? যে মেয়ে তোমার স্বামীর সাথে 2 নাম্বারি করতে পারে, যে স্বামী এত বিশ্বাস করে, এত সম্মান করে, এই স্বামীর সাথে তুমি 2 নাম্বারি করতে পারবা? না জানি 2 দিন পরে আরো 12 ছেলে পালে আমাদের ছেড়ে দিবা। তোমাকে আমি বিয়ে করবো। শোনো, কি খুব খারাপ লাগতেছে? এজন্যই বলে অন্তত আপন মানুষকে বিশ্বাস করা উচিত। সে তো আপনার স্বামী ছিল, আপনার উচিত ছিল তাকে বিশ্বাস করা। যাই হোক, ভালো থাকবে।